ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ প্যাক করা শুরু করে দিয়েছি, কারণ কালকেই আমরা বেরোবো ঘুরতে আর সময় নেই হাতে। দুদিন আগে কিন্তু সোনা শিনুর সব প্যাক হয়ে গেছিলো, এখন শুধু আমারটা বাকি আর ওর পাপারটা বাকি। এখানে আমারও ব্যাগ গোছানো হয়ে গেছে, আর দেখো কি অবস্থা হয়েছে গোছানোর সময়। এইদিকে তো শিনু দেখো ওর নিজের জুতোগুলো কোনটা নেবে সেটাই বাচ্ছিল, বসে বসে এইগুলোই করছিল। শিনু যত বড় হচ্ছে আরও ওর দুষ্টুমি বাড়ছে, ভাবছি ঘুরতে গিয়ে ওকে কিভাবে সামলাবো। অসুবিধা নেই, ওর জ্যাঠা জেম্মাও যাচ্ছে যেহেতু, ওই জন্য। তো এদিকে দেখো জুতোগুলো কিভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, আর এদিকে আমার এখনও ঘর গোছানো বাকি আছে। এদিকে আমার শিনু রাজার জন্য কিন্তু নতুন ড্রেসগুলো প্যাক করে নিচ্ছি। ওর পাপাও অনেকগুলো এনেছিল, আর আমিও অনলাইন থেকে 4-5টা ড্রেস নিয়েছিলাম। রাতে খাওয়া দাওয়ার পর শিনুকে ঘুম পাড়িয়ে এদিকে দেখো মাখানা একটু ফ্রাই করে সেগুলো কৌটোর মধ্যে ভরে নিলাম। সকাল বাজে এখন 7টা 20 মতন, আর আমি ঘুম থেকে ওঠার আগে কিন্তু সোনা আর শিনু ঘুম থেকে উঠে গেছে। শিনু পাপাকে দুধ খাইয়ে বাটি করে তারপর আমি ওকে ফোন দিয়ে বসিয়ে দিয়ে এখন আমার যা যা কাজ বাকি ছিল সেগুলো একদম কমপ্লিট করে নিয়েছি। এদিকে রান্নাঘরে এসে দেখি শাশুড়িমা বানাচ্ছে মাংস আর লুচি, যেটা আমরা নিয়ে যাব আর কি বিকেলে খাবার, ট্রেনে খাবো। আর মিঠুদি ওইদিকে নিয়ে যাবে ভাত, ডাল আর আলু চচ্চড়ি। আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে সোনা শিনুকেও কিন্তু খাওয়া দাওয়া করে রেডি করে নিয়েছি। শিনু পাপা 10টা নাগাদ ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 10টা 20। আমরা একটু পরেই বেরোবো, মানে 10:30 আমাদের ট্রেন, কিন্তু 11:30। এইবারের ট্রিপটা কেমন হয়েছে আমাদের সেটা তোমরা আস্তে আস্তেই জানতে পারবে। তো গাড়ি আসার পর কিন্তু লাগেজ সব ভরে নিয়েছি, আমরাও গাড়িতে উঠে পড়ে এখন রওনা দিয়ে দিয়েছি। যাব হচ্ছে আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে। যেহেতু আজকে রবিবার তাই রাস্তাঘাটও ফাঁকা ছিল, আমরা কিন্তু সময়ের আগেই পৌঁছে গেছি স্টেশনে পৌঁছেই আমরা যা শুনলাম আমাদের তো কপালে হাত উঠে গেছিলো, সেগুলো তোমাদের সব নেক্সট ভিডিওতে জানাবো। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, আমাদের সঙ্গে কি কি হলো, এগুলো জানতে হলে কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে।